রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। একসময় যারা ছিল ধরাছোঁয়ার বাইরে, যাদের ইশারায় থমকে যেত রাজপথ, আজ তারা কেন সাধারণ মানুষের কলার চেপে ধরা প্রশ্নের সামনে দাঁড়িয়ে খামছে? ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে পর্দার আড়ালে এমন কী নতুন সমীকরণ তৈরি হয়েছে যা দেখে বাঘা বাঘা রাজনীতিবিদের রাতের ঘুম হারাম হওয়ার অবস্থা? কোনো এক অদৃশ্য জাদুকরী শক্তিতে কি বদলে গেল কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্যের সেই পুরনো খেলা? আজ আমরা উন্মোচন করব সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার গল্প, যা বাংলাদেশের ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিয়েছে চিরতরে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমপি বা সংসদ সদস্য শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত এক অত্যন্ত প্রভাবশালী প্রতিচ্ছবি। তারা যেন এই রক্তমাংসের পৃথিবীর কেউ ছিলেন না, ছিলেন কোনো এক ভিন্ন গ্রহের অধিপতি। রাস্তায় তাদের গাড়িবহর বের হওয়া মানেই ছিল সাধারণ মানুষের জন্য নরক যন্ত্রণা। শত শত পুলিশের প্রোটোকল, সাইরেনের চিৎকার আর সাধারণের পথ আটকে দিয়ে ভিআইপি সংস্কৃতির সেই দাপট ছিল এক ভয়াবহ বাস্তবতা। তৎকালীন দিনে একজন এমপি হওয়া মানেই ছিল যেন নিজের জমিদারি ফিরে পাওয়া। রাজুকের প্লট, ট্যাক্স ফ্রি বিলাসবহুল গাড়ি আর ক্যানাডার বেগমপাড়ায় আলিশান অট্টালিকা, এগুলোই ছিল এদেশের রাজনীতির তথাকথিত সিগনেচার স্টাইল। সাধারণ মানুষের কাছে তারা ছিলেন সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে, যেন এক একজন ধরাছোঁয়ার বাইরের সম্রাট। কিন্তু ৫ই আগস্টের সেই মহাবিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ডিএনএতে এক রহস্যময় পরিবর্তন নিয়ে এসেছে। প্রশ্ন জাগে মনে, কি এমন জাদুকরী পরিবর্তন ঘটল যার কারণে সেই প্রতাপশালী ব্যক্তিরা এখন আর নিজেদের রাজা ভাবতে পারছেন না? কেন আজ তারা বাধ্য হচ্ছে জনগণের কাছে সরকারি বরাদ্দের পাই টু পাই হিসাব বুঝিয়ে দিতে? এই আমূল পরিবর্তনের পেছনের কারিগর কারা? এই আমূল পরিবর্তনের পেছনের মূল কারিগর হলেন বর্তমান সংসদের কিছু তরুণ ও আদর্শবান মুখ, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যদের ভূমিকা বড় দলগুলোকে তাদের পুরনো খোলস পাল্টাতে বাধ্য করছে। মাত্র ২৭ বছর বয়সে হাসনাত আবদুল্লাহ রাজনীতির এমন এক নতুন মানদণ্ড সেট করেছেন যা লুটেরা রাজনীতিকদের জন্য এক চরম রেড সিগন্যাল। তিনি সরাসরি জনগণের মুখোমুখি হচ্ছেন এবং সরকারি বরাদ্দের প্রতিটি পাই টু পাই হিসাব ডিজিটাল প্ল্যাটফর্মের লাইভে এসে প্রকাশ করে দিচ্ছেন। সম্প্রতি সৌদি আরব থেকে উপহার হিসেবে আসা খেজুর বিতরণে অতীতে যে চুরির নীল নকশা তৈরি হতো, হাসনাত আবদুল্লাহ তার রুখে দিয়ে প্রমাণ করেছেন যে জনগণের আমানত রক্ষা করা একজন এমপির প্রধান দায়িত্ব। পরিবর্তনের এই জোয়ারে জামায়াতে ইসলামের সংসদ সদস্যদের ভূমিকাও ছিল অনন্য। ঐতিহাসিকভাবেই তারা সততার এক বিরল নজির স্থাপন করেছেন। অনুসন্ধানে দেখা গেছে সাতক্ষীরার একজন জামায়াত এমপি তার সারা জীবনের টিল টিল করে অর্জিত সম্পদ ব্যক্তিগত ভোগের জন্য না রেখে জনগণের কল্যাণে ওয়াকফ করে দিয়েছেন। এমনকি নওগাঁর একজন অসুস্থ জামায়াত এমপি কোনো বিশেষ প্রোটোকল বা ভিআইপি সুবিধা ছাড়াই সাধারণ মানুষের মতো সরকারি হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ প্লাস্টিকের প্লেটে ডাল ভাত খেয়েছেন। এটি কেবল রাজনৈতিক লোক দেখানো কোনো স্ট্যান্ডবাজি নয়, বরং তাদের জীবনযাপন ও দীর্ঘদিনের লালিত আদর্শেরই একটি অবিচ্ছেদ্য অংশ। হাসনাত আবদুল্লার মতো তরুণদের আধুনিক জবাবদিহিতা আর জামায়াতের এই ত্যাগের সংমিশ্রণই হল আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় আশার আলো। তরুণ সমাজ ও ইসলামপন্থীদের এই নতুন রাজনৈতিক ধারার প্রভাবে দেশের বড় দলগুলো এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়ে নিজেদের খিলান বদলাচ্ছে। গত ১১ই মার্চ বিএনপির সংসদীয় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের মন্ত্রী ও এমপিদের অত্যন্ত মার্জিত হওয়ার এবং গণমাধ্যমের সামনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরাবার্তা দিয়েছেন। বড় দলগুলো এখন জনসমর্থন হারিয়ে ফেলার আতঙ্কে ভুগছে। এরই ধারাবাহিকতায় বিএনপি এক নজিরবিহীন ঘোষণা দিয়েছে যে তাদের কোনো এমপি এবার ট্যাক্স ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। একসময় যে সুযোগগুলো এমপির রাজকীয় বিলাসের লাইসেন্স ছিল, আজ তারা জনগণের চাপে সেই বিশেষ অধিকারগুলো বিসর্জন দিচ্ছেন। এটি আসলে সেই মাস্টারমাইন্ড চেতনার জয় যা ৫ই আগস্টের রাজপথে ছাত্র জনতার রক্ত দিয়ে লেখা হয়েছিল। সবশেষে আলোচিত বিষয় হল রাষ্ট্রীয় জাকাত বোর্ড গঠন। জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং জানিয়ে একসময় উপহাস করা হয়েছিল, বর্তমান বিএনপি সরকার ঠিক সেটিই বাস্তবায়ন করেছে। তারা শেখ আহমেদুল্লাহকে প্রধান করে একটি শক্তিশালী জাকাত বোর্ড গঠন করে ফেলেছে। এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক শক্তিশালী বার্তা দিচ্ছে যে এখন আর শুধু সস্তা স্লোগান বা পেশি শক্তির দম্ভ দেখিয়ে পার পাওয়ার সুযোগ নেই। বিরোধী দল যদি সততা আর জনকল্যাণের মাধ্যমে একটি উচ্চমানের মানদণ্ড তৈরি করে ফেলে, তাহলে সরকারি দলকেও টিকে থাকতে হলে তার চেয়েও ভালো কিছু করে দেখাতে হবে।
জনগণ এখন আর অন্ধ নয়, তারা হিসাব নিতে জানে। এমপি মানে এখন আর ধরাছোঁয়ার বাইরের কোনো অধিপতি নয়, বরং তারা কেবলই জনগণের ট্যাক্সের টাকায় চলা পাবলিক সার্ভেন্ট।